একদিন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ পোশাকে মদিনার অলিগলিতে ঘুরছিলেন। তিনি প্রায় এভাবে বের হতেন যেন নিজেই মানুষের দুঃখ কষ্টের খোঁজ নিতে পারেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা খুব কষ্ট নিয়ে বসে আছেন। তিনি এগিয়ে গেলেন এবং বললেন, মা, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে। এই ওমর নামে লোকটা আমাদের খলিফা হয়েছে, কিন্তু সে আমাদের কোনো খোঁজ নেয় না। মা, ওমর যদি আপনার অবস্থা না জানে তাহলে আপনি কেন তাকে দোষ দিচ্ছেন? সে যখন খলিফা হয়েছে তখন তার দায়িত্ব আমাদের খোঁজ নেওয়া। যদি সে আমাদের না জানে তবে সে কেমন শাসক? কিয়ামতের দিন আল্লাহ তাকে এ বিষয়ে প্রশ্ন করবেন। মা, আপনি ঠিক বলেছেন। ওমরের সত্যিই আপনাদের খোঁজ নেওয়া উচিত ছিল। এরপর তিনি চুপচাপ চলে গেলেন। নিজ হাতে বৃদ্ধার জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে এলেন। নিজেই তার ঘরে খাবার রান্না করে দিলেন। বাছা, তুমি যদি খলিফা ওমরের কাছে যাও তাহলে তাকে বলবে সে যেন আল্লাহকে ভয় করে এবং আমাদের মতো গরিবদের যত্ন নেয়। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। তিনি শান্ত কিন্তু ভারী কণ্ঠে বললেন, মা, আমি ওমর। আমি সত্যিই ভুল করেছি, আমাকে মাফ করুন। ও আমিরুল মুমিনিন, আল্লাহ তোমাকে বরকত দিক। তুমি সত্যিই ন্যায়পরায়ণ শাসক। এই ঘটনা আমাদের শেখায়, একজন নেতা বা দায়িত্বশীল ব্যক্তির উচিত প্রজাদের প্রতি সর্বদা দায়িত্বশীল থাকা, আর আমাদেরও উচিত নিজেদের দায়িত্ব পালন করা, সর্বোপরি আল্লাহকে ভয় করা এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করাই প্রকৃত ন্যায় বিচার। এই গল্পটি কেমন লাগলো আপনাদের? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যের কাছেও পৌঁছে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।